সর্বনাশ, ব্যাপারটা ফাঁস হয়ে গেল তো। এবার কি হবে? এত বড় সাহস তোর! এক থাপ্পড় মেরে কি করছো তুমি? এত বড় মেয়ের গায়ে তুমি এখন হাত তুলবে? ও কি সর্বনাশ করছে মিতালি? রমিদের সঙ্গে মিলে কি করছে এসব? এতগুলো টাকা কোন পাপের পথে উপার্জন করে তুই বাড়িতে এনে ঢুকিয়েছিস? আমাদের কথা তুই একটুও ভাবলি না? না, তোর লোভ শেষ হয় না? তোর কোনো লজ্জা নেই? তিতলি, রমিতকে ফোন কর। কি হলো? হা করে দাঁড়িয়ে আছিস কেন? রমিতকে ফোনটা কর। হ্যালো তিতলি, আমি তিতলির জ্যাঠান বলছি। একটা কথা কান খুলে শুনে নাও, তুমি যদি আর কোনোদিন তিতলিকে ফোন করার চেষ্টা করো তাহলে ফল কিন্তু ভালো হবে না। সব ফটোশুট ফুটো কখনো করবে না। বেশ, চলে আয়। কোথায় যাচ্ছ? কেন ওই দুদির মঙ্গলে বাড়িটা দিতে? কার বাটি? কেন ওই মানিক বাবা জীবনের? আর মিস চক্রবর্তীর বাটি? ও আর ওই দিদিমণিটা, সেটা তো অনেক আগেই ওই দিদিমণি উপরে নিয়ে গেছে। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এই অ্যাকশন অ্যাকশন। কি বিষয় দাদাবাবু? জোলাপ। জোলাপ খাওয়ার পরেই না মানিকের গায়ে হলুদ হওয়ার আগে ওর সব জামা কাপড় হলুদ হয়ে যাবে। ঠিক, এবার নেক্সট কাজ তোমার। যাও, এটা মানিকের কাছে নিয়ে যাও আর বাচ্চা করে খাওয়াও। যাও। ইয়েস ক্যাপ্টেন। বেস্ট অফ লাক। দেখি দেখি, হ্যাঁ কর। দেখি দেখি সস। এই তো বাটি। আহা, সোনা আমার, মানিক আমার। আরে দুধি মঙ্গল খাওয়ানো হচ্ছে? খাও খাও মানিক সোনা, পেট প্রাণ সব ভরে খেয়ে নাও। এই বাটিটা শেষ হলেই তুমি আর বাথরুম থেকে বেরোতে পারবে না। সে কি এখনো মানে কি দধিমঙ্গল শেষ হলো না? আর আমরা তো সবাই জল সইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। শেষ করে দিচ্ছি। এই রিধিমা, তুমি খাওয়াও ওকে একবার। দেখি 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 দেখি, একটু বেশি করে খাওয়াই। হ্যাঁ, কই দেখি, এটা দই চিড়ে না? এটা তুমি কি করলে? এই কি করলি? দারুণ হয়েছে, দারুণ করেছে কিন্তু। হ্যাঁ দারুণ করেছে। আরোহীর বাটি থেকে তুমি কেন খেলে? এটা তো বিয়ের রিচুয়াল। রিচুয়াল তাতে কি? আমার দই চিড়ে খেতে দারুণ লাগে, আমার ফেভারিট। লোভ সামলাতে পারলাম না। এটা একটা বিয়ের রিচুয়াল, ছেলে খেলা নয়। হ্যাঁ, মজা করবে না। রিধিমা এত বকছো কেন? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু দই চিড়ে খেতে চেয়েছে, খেলে কি দোষ হবে? খেয়ে নে, খা। আরে उसमें क्या बात है? আরে অনি বেটা যখন ভুল করে আরোহীর বাটি থেকে দধি মঙ্গল খেয়ে নিয়েছে, তখন আর অনিরই বিয়ে দেওয়া যাবে। অনি কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। एक काम करो, तुम इसको पकड़ो, मैं कॉल करती हूँ। पकड़ो, मैं कॉल करती हूँ।
অনি বেটা কাহা হো তুম? হ্যাঁ হ্যাঁ, আমি হাড়ি কাটার মিস্ত্রি খুঁজছি, কাউকে পাচ্ছি না। একটু টাইম দাও, পেলেই জানাবো। আচ্ছা ঠিক है वो অনি বেটা এখনো ওই মিস্ত্রি খুঁজছে, अभी तक মিস্ত্রি মিলা নেই। ভাগ্যিস বুদ্ধি করে ভয়েস রেকর্ডটা করে পাঠিয়ে রেখেছিলাম কাকিমণিকে, নইলে কেলেঙ্কারি হয়ে যেত। এই রে, আংটিগুলোই তো খুলতে ভুলে গেছি। আরে দূর, সবাই মিলে তো আকাশ কুসুম ভাবলে হবে না, আমাদের চটপট যেতে হবে, সময় নষ্ট করবার মতন সময় হাতে নেই, বাটি বদলাতে হবে, একটাও সুযোগ হাতছাড়া করা যাবে না। ও পিসিমণি, মুখটা কেমনটা হচ্ছে, কি টেনশন হচ্ছে, খুব সাবধানে মিশকা, সাবধানে কিন্তু। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, কিন্তু সবটাই করতে হবে ওই রিধিমার নজর এড়িয়ে। হ্যাঁ, তোমরা চিন্তা কেন করছো, সবই তো আমার হাতের কামাল, এমন করে সেকেন্ডের মধ্যে বাটি বদলে যাবে না, কেউ টের পাবে না। হ্যাঁ চলো। পিসিমণি কি কনফিডেন্টলি বলে? এই আরোহী, শিগগিরই প্রভাসকে একটা ফোন করো। প্রভাসকে এক্ষুনি একটা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো যে সন্ধ্যেবেলায় ওকে যা যা করতে বলা হয়েছে তার ব্যবস্থা কদ্দূর। ঠিক 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 ঠিক, আমি করে করছি। হ্যাঁ রোহিত বলো। হ্যাঁ প্রভাসদা বলছি, সব ঠিকঠাক তো, মানে পুরোহিতের কেসটা তুমি দেখে নিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ আরোহী, আরে আমি সব সামলে নেব। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো একদম চাপ নিও না, সব হয়ে যাবে। ওই সোনা মানিকের সাথে আমি তোমাকে কিছুতেই বিয়ে হতে দেব না, আই প্রমিস ইউ। থ্যাংক ইউ। কত দূর, কোথায়? আরে এসে গেছি, এক মিনিট। কি কোথায় গেল? হ্যাঁ তাড়াতাড়ি খোঁজ, আরে কই কোথায় গেল? গেল? আরে কই গেল? আরে আরে ওই দেখো। तुमने तो कमाल कर दिया था ननद रानी, क्या खूब आवाज निकाली थी उस शांति की। হ্যালো হ্যালো দিদি, হ্যালো দিদি, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। বলছিলাম কি, আমাদের বাড়ির ছেলে, হ্যাঁ আমাদের বাড়ির ছেলেদের বিয়ের সময় সেহরা পরে যেতে হয়, একটু সেহরা পরার ব্যবস্থাটা করে রাখবেন দিদি। হ্যাঁ দেখছি কোনো ব্যবস্থা করার চেষ্টা করছি। ইরু কাকা, নতুন নাম্বারটা ওর কাছে নেই, না চুপ চুপ। একা কে রীতি, ও আমি তো একটু পরে মানিককে আনতে যাব, তখন ওকে এই সেহরাটা পরিয়ে আনবো। লাও আমাকে সেহরাটা দিয়ে দাও। ছোট ঠাম্মি কোথায়? ছোট ঠাম্মি মন্দিরে গেছে পুজো করতে, যাতে সব কিছু ভালো ভালো মিটে যায়। হ্যাঁ এই দর্শনা, পুরোহিত কখন আসবে আর অনি কোথায়? মামনি, অনি যে ডিলটা ক্র্যাক করেছিল তারই আজকে মিটিং আছে, বুঝেছো? তাই জন্য প্রভাস আর ওকে একটু আর্জেন্টলি বেরিয়ে যেতে হয়েছে, রাতে ফিরে আসবে। মাই গুডনেস, আমাকে কিছু না বলে বেরিয়ে গেল। তুমি তো বিহেভ করছে আজ সকাল থেকে, আর দুমদাম করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে আরে তুমি চিন্তা করো না দিদি, অনি ঠিক চলে আসবে। আরে অনি না এলে তো আর ওই বিয়েই হবে না। মানে অনি তো চাইবে যে বিয়েটা কমপ্লিট হওয়ার আগেই চলে আসতে, এটাই বলতে চাইছো দর্শনা, তাই না? হ্যাঁ ওই সবটা কিরকম গোলমেলে লাগছে। অনি হট করে আরোহীর বিয়েটা মেনে নেওয়া, তারপর আবার বিয়ের সময় অনি হট করে গায়েব হয়ে গেল। পরে এসে ওর বিয়েটা বেড়া দেবে না তো? না না, আমাকে তো সবটা খেয়াল রাখতে হবে। বিদিশা, এই রিধিমা, আরে বিয়ের জোগাড় যন্ত্র সব ঠিকঠাক হলো কিনা সেটা একবার দেখে নাও ভালো করে, শুধু শুধু কথাবার্তা বলে সময় নষ্ট হচ্ছে না। একদম ঠিক বলেছো, একবার বিয়ে শুরু হয়ে গেলে তো কিছু করার থাকবে না। হিরু কাকা চলো তো একটু হেল্প করো। চলো সব দেখে নিন ঠিকঠাক আছে কিনা। প্রভাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? সব জায়গায় খুঁজে নিয়েছি, ওকে কোথাও পাচ্ছি না। কি হবে আবার? অনি আর ওই বিয়ে থেকে ভুল মন্ত্র উচ্চারণ হবে নাকি? বিয়েটা তো অরিজিনাল বিয়ে হচ্ছে। শিবানী, একবার পুরোহিতকে ফোন করো। আরে বাবা, দেরি হচ্ছে তো, লগ্ন চলে গেলে বিয়েটা হবে কি করে? দেখো। এই তো আমি এসে গেছি।
বলছি এটা প্রভাস না ভাস্করের পাঠানো পুরোহিত কোনজন বুঝতে পারছি না তো। এই তো ঠাকুর মশাই এসে গেছেন, চলুন চট করে দেখুন তো, আমরা সব গুছিয়ে রেখেছি, তবু আপনি একটু দেখে নিন। হ্যাঁ এই যে কোনোভাবেই প্রভাস মনে হচ্ছে না পিসিমণি, মনে হচ্ছে এটা আসল পুরোহিত। কি করছেন আপনি? বয়স তো কম না আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি মিশকের দিকে তাকিয়ে আমি শোক মারছেন কেন? না 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 না, ওটা আমার চোখের দোষ, চোখের দোষ। ওই চোখের পলক নিজের অজান্তেই পড়ে যায় আর কি, কন্ট্রোল করতে পারি না। আপনি অনেক কিছু করেছেন বাবা, চলুন লগ্ন পেরিয়েছে, বিয়েটা দেবেন। আসুন আসুন আসুন, চলুন আসুন আসুন আসুন। ওখানে বেল পাতা রেখেছি, দিব্যা ওই যে চন্দন পাতা আছে, ঠিক আছে, এই যে ফুল ওইটা যত দেবে গুছিয়ে রেখে দিয়েছি আমি। আর দেখে না গুলি বাইরে খেয়াল রাখতে হবে, গেটের বাইরে প্রভাস এলে একেবারে খপ করে ধরতে হবে, ভেতরে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কই কই, ডাকুন ডাকুন, বরকে ডাকুন। আমি ডেকে আনছি। ঠাকুর মশাই দেখে নিন, মিলিয়ে নিন, যদি কিছু লাগে আমরা মোটামুটি গুছিয়ে রেখেছি, দেখে নিন। হ্যাঁ হ্যাঁ